নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ রিনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে খুবই একটা হেলদি লো ক্যালোরি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা খুব স্বাস্থ্য সচেতন, যারা ভাত রুটি একদমই খেতে চান না, ময়দাও খেতে চান না, আটা খেতে চান না, তাদের জন্য একটা খুব ভালো আমি রেসিপি নিয়ে এসেছি আজকে। ওটস দেখতে পাচ্ছেন, আমি ওটস নিয়ে নিয়েছি। একটা মিক্সিতে করে ওটস, এক বাটি ওটস নিয়েছি। এই ওটসটাকে একটু গুঁড়ো করে নেব। এই ওটস দিয়ে আজকে আমি রুটি বানিয়ে দেখাবো। চলুন গুঁড়ো করে আনি। দেখুন কি সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে ওটসটা, ঘরের মিক্সিতেই করা। তো এই ওটসটা দিয়ে আজকে আমি রুটি বানাবো। একটা বড় পাত্রে নিয়ে নিলাম ওটসটা। এই ওটসের মধ্যে আমাদের পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আমরা যেরকম রুটিতে নুন দিই সেরকমই পরিমাণে নুনটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম। এরপর জল কিছুটা দিয়ে দেবো, দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করব যাতে একদম পুরো ফাইনালি যেরকম আটা মাখলে মিক্স করি ওরকম না, একটু কাদা কাদা করে মেখে রাখবো। আর এই যে রেসিপি যেটা আমি নিয়ে এসেছি আজকে ওটসের রুটি, এটা কিন্তু খুবই হেলদি। যারা একটু ব্যায়াম করে, যারা ভাত রুটি একদম খেতে চায় না তাদের জন্য ভালো, যারা ব্লাড সুগারের পেশেন্ট তাদের জন্য ভালো, যারা হার্টের পেশেন্ট তাদের জন্য খুব ভালো। দেখুন এইভাবে মেখে 1 ঘন্টা রেখে দেবো। এই 1 ঘন্টা পর আমি আবার এইটাকে ওই চামচ থেকে, চামচে যা লেগে আছে ওগুলোকে আলাদা করে এবার ভালো করে একটু মেখে নেব। তো যেটা বলছিলাম, ওই হার্টের পেশেন্টদের জন্য খুব ভালো, তারপরে যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য ভালো, সর্বোপরি যাদের একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু এই রুটিটা খুবই ভালো। আর এই রুটিটা খেলে কিন্তু আমাদের ওজন বাড়ে না, আমাদের ওয়েট কন্ট্রোল করতেও সাহায্য করে। তো একটু ভালো করে মেখে নেবো। দেখুন মনে হবে যেন হাতে একটু লেগে লেগে যাচ্ছে। তো একটু শুকনো ওটসের যে গুঁড়োটা আছে সেটা দিয়ে, যেরকম আমরা আটা মাখি, একটু মিশিয়ে আবার ভালো করে একদম মেখে নেব। দেখুন আমার কি সুন্দর আটা মাখার মতো পুরোটা মাখা হয়ে যাচ্ছে। যখনই দেখবেন একটু হাতে লেগে যাচ্ছে একটু গুঁড়ো মিশিয়ে নেবেন, ওটসের গুঁড়ো। তো এইভাবে আমার দেখুন খানিকটা মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট গোল গোল লেচি বানিয়ে নেব। দেখুন হাতে ওই যেরকম গোল পাকিয়ে লেচি বানায় সেরকমভাবেই করে নেব। যেরকম একদম আটা মাখা হয় সেরকমভাবেই আমরা কিন্তু ওটসটাকে মেখে এইভাবেই লেচি বানিয়ে নেব। চলুন সবটা আমরা করে নিয়ে এরপর দেখুন আমি চলে এসেছি, সবগুলো ওই মাখা ওটসটার লেচি বানিয়ে গোল গোল করে নিয়ে চলে এসেছি। এরপর এর থেকে রুটি বানাবো। চলুন আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি। এই যে আটা বেলনি নিয়ে এই যে রুটি, সেই ওটসের গুঁড়োটা দিয়ে লেচিগুলোতে মাখিয়ে আমরা যেরকমভাবে রুটি বেলে সেইভাবে বেলুন চাকিতে করে বেলে আমরা রুটি ভেজে নেব। হ্যাঁ, রুটিটা বেলার সময় কিন্তু খুব বেশি চেপে বেললে হবে না, একটু হালকা হাতে বেলতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে গোল হয়ে যাবে। দেখুন আমার মোটামুটি একটু গোল হয়েছে, কারণ এটা তো ওটসের রুটি, একটু চারিদিকটা একটু ফাটা ফাটা মতো হয়, ও কিছু করার নেই। চলুন এবার আমরা ভেজে নিই। চাটুটা গরম হয়ে গেছে, রুটিটাও দিয়ে দিয়েছি। দেখবেন একটু একটু ফুলে ফুলে চারিদিকে উঠলে ওটাকে আমরা উল্টে দেবো। আপনারা খুন্তিও ইউজ করতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। দেখুন এই পাশটা একটু রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার একটু একটা পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে ওটাকে ফোলাতে হবে রুটিটাকে, যেরকম আমরা চাপাটি ভাজি সেরকমভাবে রুটিটাকে ফোলাতে হবে। আবার আমি ওলট পালট করে নিলাম রুটিটাকে। এইভাবে করে করে দেখুন আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে। দেখুন দেখুন কি সুন্দর রুটিটা ফুলছে, পুরোটাই ফুলে যাবে এইভাবে। এটা কিন্তু একটা হাই ডায়েটরি ফাইবার আছে এর মধ্যে। দেখুন আবারও আমি উল্টে দেবো। এইভাবে 3-4 বার ওলট পালট করে রুটিটাকে আমি ভেজে নেব। দেখবেন একটু ওপরে ব্রাউন ব্রাউন রং হয়ে যাবে, হয়তো ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যখন এইটা ট্রাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন। কারণ রুটি ভাজলে যেরকম হয় একটু ওপরটা একটু রঙটা চেঞ্জ হয়ে যায়, একটু ব্রাউন ব্রাউন কালার আসে, তারপরেই আমরা সেই রুটিটাকে নিয়ে নিই পাত্রে। তো এরকম এখানেও হবে।
আর এই রুটিটা সত্যি স্বাদে একদমই পুরো মনে হবে যেন আটার রুটি খাচ্ছেন। মানে কাউকে যদি না বলা হয় যে এটা ওটসের রুটি, সে একটুও বুঝতে পারবে না। আর ভীষণ নরম তুলতুলে রুটি, আপনি করে রেখেও দিতে পারেন, রেখে দিলেও সেই একই রকম নরমই থাকবে। চলুন আমি পাত্রে নিয়ে নিয়েছি। এইভাবে আরেকটাও রুটি আমি চাটুতে দিয়ে দিলাম। এবার এটাকেও ওলট পালট করে সুন্দর করে একটা পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে সেঁকে আমরা পাত্রে নিয়ে নেব। এইভাবে দেখুন আমি সব কটা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ওপরটা কি সুন্দর, যেরকম আটা রুটি হয় সেরকমই কালার। আর দেখুন কত নরম হয়েছে। আমি আপনাকে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি রুটিটা। দেখুন, মনেই হচ্ছে না যে কিছু আমি হাত দিয়ে ছিঁড়ছি, একদম তুলতুলে নরম। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে। দেখুন রুটি, আর পুরো রুটিটা একদম ফোলা রুটি, যেরকম আটার রুটি আমাদের ফোলে, এই রুটিগুলো পুরো ওরকম ফুলেছে। আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।